আমার মতো সস প্রেমীদের জন্য আমার আজকের আয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে থাকছে কোরিয়ান স্পাইসি চিকেন। এর কালারফুল এবং জুসিনেস ভাবটাই কিন্তু আপনাকেও ইমপ্রেস করবে এবং আপনি তৈরি করলে এর টেস্ট সবার কাছে এতটা ভালো লাগবে যে আপনি আমাকে থ্যাঙ্কস দিবেন। চলুন রেসিপি দেখে আসি। দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়া দুধ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু গরম মশলার গুঁড়ি এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। এবার এটাকে ম্যারিনেট করছি। আবারও একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়া দুধ, একটু গোলমরিচ এবং ভাজা জিরার গুঁড়ি, আরও একটু দিয়ে দিলাম লবণ। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত 30 মিনিটের জন্য। অন্য একটি প্লেটে নিয়ে নিলাম 1 কাপ ময়দা বা আটা। এখন দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার, আনুমানিক 2 টেবিল চামচ, আধা চা চামচ লবণ, চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ি, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি। এবার এই ময়দাটাকে মিক্স করছি। এবার এই চিকেনগুলোকে এই ময়দাটার সাথে আলতোভাবে মিক্স করছি, কোনো চাপাচাপি করে না, কোনো ডিমের লেয়ার ক্রিয়েট করে না, জাস্ট একটু মিক্স করছি এবং উল্টোভাবে একটি করে ঝাঁকি দিচ্ছি। কোনো ধরনের ডিম দিয়ে এর লেয়ার ক্রিয়েট করার কোনোই দরকার নেই, জাস্ট একটু সফট হাতে এটাকে মেখে নিব। অন্য চিকেনের পিসটাকেও আমি সেম প্রসেসে হালকা হাতে একটু করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা সরাসরি তেলে দিয়ে দিলেই কিন্তু এর পারফেক্টনেসটা ঠিক থাকে, এভাবে রেখেও স্টোর করা যায়। এভাবেই আমি সবগুলো চিকেনকে প্রিপেয়ার করে নিয়েছি। অন্যদিকে তৈরি করে নিব ভাজার জন্য তেলটাকে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলে কিন্তু চিকেনটাকে ফ্রাই করব, এটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে। এবার একটি একটি করে সবগুলো চিকেনের পিসকে তেলে দিয়ে দিচ্ছি। এই চিকেনের পিসগুলোকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আঁচে রেখে ভাজতে হবে। আমার ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরের চিকেনগুলো ভালোভাবে কুক হয়। ভালো মতো চিকেনটা কুক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাতে পারফেক্টলি চিকেনটা কুক হয় এর জন্য একটু সময় নিয়ে ভাজবো। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। 8 মিনিট পরে এত সুন্দর একটা কালার এসেছে। এইরকম গোল্ডেন ব্রাউন কালার করেই তো এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এই চিকেনগুলোকে তুলে নিব। আরও বেশি ভাজলে এটা আরও বেশি কালচে হয়ে যাবে। দিয়েছি সামান্য একটু তেল, 3-4 কোয়ার মতো রসুন আমি ঝুরি করে কেটে নিয়েছি। এবার ঝুরি করে কেটে নেওয়া রসুনকে ভেজে নিচ্ছি। অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে যারা অনেক বেশি ঝাল খেতে চান তারা কিন্তু শুকনা মরিচের পরিবর্তে অনেকটা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো টমেটো সস, 1 চা চামচ বা একটু কম চিলি সস এবং সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে খুব একটা সময় নেওয়া যাবে না, জাস্ট হালকা হাতে মিশিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। চিনি কিন্তু আমি 1 চা চামচ ব্যবহার করেছি। ভালো লাগছে? একটা লাইক হয়ে যাক। প্রিয় ভিউয়ার্স,
ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে দেখবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন করে রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোরিয়ান স্পাইসি চিকেন তৈরির অভিজ্ঞতা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না।